চলতে যে লাইট কাছে থেকে পরে দূরে যেতে ভক্তমণ্ডলী, যেখানে তুলসী বৃক্ষ আছে, যেখানে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটে, যেখানে কৃষ্ণের কথা আলোচনা করা হয়, সেদিন সেই স্থান নব বৃন্দাবনে পরিণত হয়। আজকে এই অঙ্গনটি শনিদেবের শনি মন্দিরের অঙ্গন নয় ভক্তমণ্ডলী, এই অঙ্গনটি হলো নব বৃন্দাবন। বৃন্দাবনে গেলে যে পুণ্যটি আমরা অর্জন করি, আমরা যারা এই নব বৃন্দাবনে এসে বসেছি তারা ঠিক নব বৃন্দাবনে যাবার সেই পুণ্যটি অর্জন করেছি। ভক্তমণ্ডলী, এটা কিভাবে আমরা বুঝবো? যেদিন আমরা এই ধরাধাম থেকে চলে যাব। হরে কৃষ্ণ। হ্যালো, হরে কৃষ্ণ। লাইভ লেখা আছে? যেখানে তুলসী বৃক্ষ আছে, যেখানে আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী ভক্তের আগমন ঘটে, যেখানে কৃষ্ণ কথা আলোচনা করা হয়, গীতা পাঠ হয়, সেদিন সেই স্থান নব বৃন্দাবনে পরিণত হয়। আজকে এই অঙ্গনটি বৃন্দাবনে পরিণত হয়েছে, নব বৃন্দাবন। বৃন্দাবনে গেলে যে পুণ্যটি অর্জন করা হয়, আমরা যারা এই বৃন্দাবনে এসে বসেছি তারা ঠিক বৃন্দাবনে যাবার সেই পুণ্যটি আমরা অর্জন করেছি। ভক্তমণ্ডলী, একদিন নারদমুনি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে, প্রভু আপনি স্থিরভাবে কোথায় থাকেন? যে কোনো জায়গায় গেলে দেখি আপনাকে। তখন নারদমুনির প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা হৃদয়েন চ মদ ভক্তা যন্ত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। অর্থাৎ আমি মুনি ঋষি যোগী ঋষি হৃদয়েও থাকি না। ভগবান বলছেন আমি বৃন্দাবনেও থাকি না। আমার ভক্তগণ যেখানে আমার গুণগান করে, আমি সেখানে শ্রীমতী রাধারানীকে নিয়ে ভক্তের মাঝে বিরাজ করি। তো আজকে এই অঙ্গনে অবশ্যই শ্রীমতী রাধারানীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের মাঝে বিরাজ করছেন। আমরা আমাদের সেই জন্মচক্র দিয়ে আমরা দেখতে পাই না ভক্তমণ্ডলী, কিন্তু অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে আজকের এই নব বৃন্দাবনে তিনি বিরাজমান। ভক্তমণ্ডলী, শ্রীমদ্ ভগবত গীতা সহ বিভিন্ন গ্রন্থ থেকে আমি গুরুত্বপূর্ণ শ্লোকগুলি পাঠ করব। প্রত্যেক শ্লোকের সাথে শ্লোকটি বলে, অর্থ বলে, তারপর আমি একটি বাস্তব উদাহরণ দিয়ে যাব। কৃপা করে শুনবেন। শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, পুত্রং পুষ্পং ফলং ক্রম অর্থাৎ যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে ভগবানকে পত্র পুষ্প ফল অর্পণ করেন, ভগবান তার সেই ভক্তিপ্রদ উপহার প্রীতি সহকারে গ্রহণ করেন। ভগবান বলছেন প্রতিদিন ভক্তি সহকারে ভগবানকে পত্র বলতে তুলসী পাতা, পুষ্প বলতে ফুল, এবং ফল এবং জল, এই চারটি জিনিস ভগবানকে ভক্তি সহকারে অর্পণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন প্রতিদিন। তো ভক্তমণ্ডলী, এখানে একটি প্রশ্ন উঠে যে প্রতিদিন আপনি ফল কোথায় পাবেন? তা বাস্তবে ফল কোথায় পাবেন, ফুল কোথায় পাবেন? তো বাস্তবে যদি দিতে না পারেন, তাহলে মনে মনে মন তুলসী নিবেদন করে স্নানের সময় আপনি পুকুরে নেমে অথবা বাসায় টেপ ছেড়ে নিচে বালতি রেখে মনে মনে মন তুলসী মঞ্জুরি ফুল ফল প্রভু তোমারে দিলাম, রাধারানী তোমারে দিলাম, সকল দেবতার নাম যত দেবতার নাম জানেন আপনি সেইভাবে দিতে পারেন। তো ভক্তি সহকারে দেবার জন্য বলেছেন ভক্তমণ্ডলী, ভগবানকে কেউ যদি 50,000 অমৃতের কলসি কেউ যদি দেয়, ভগবান এত খুশি হন না। কিন্তু এই চারটি জিনিস যদি কেউ ভক্তি সহকারে ভগবানকে অর্পণ করে, ভগবান এত খুশি হন তা বলার ভাষা নেই। তো প্রতিদিন এই চারটি জিনিস ভগবানকে আপনারা অর্পণ করবেন। বাস্তবে দিতে না পারলে মনে মনে মন তুলসী নিবেদন করে আপনারা এই
ভগবানকে আমি যেভাবে বললাম সেইভাবে দেওয়ার চেষ্টা করবে। দেখেন বাস্তব একটি উদাহরণ, ক্ষত্রিয় রাজা ছিলেন বিশ্বসিংহ রাজা নামে একজন ক্ষত্রিয় রাজা ছিলেন। তিনি ভক্তি সহকারে ভগবানকে এই চারটি জিনিস প্রতিদিন অর্পণ করতেন। তাই ভগবান তার প্রতি এত সন্তুষ্ট ছিলেন বলার ভাষা নেই। একদিন কি করলেন, এই বিশ্বসিংহ রাজা একাদশীর পরের দিন দ্বাদশীর দিন তিনি এক বিরাট বৈষ্ণব সেবার আয়োজন করলেন। সেই বিশ্বসিংহ রাজা প্রতিদিন এই চারটি জিনিস ভক্তি সহকারে তাকে দিতেন বলে, ভগবানকে অর্পণ করতেন বলে ভগবান তার প্রতি এত খুশি আনন্দিত ছিলেন বলার ভাষা নেই। তো তার বৈষ্ণব সেবা, তিনি যে বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, এই বৈষ্ণব সেবায় স্বয়ং কৃষ্ণ আমরা প্রতিদিন আমাকে ভক্তি সহকারে এই চারটি জিনিস দিত। বিশ্বসিংহ রাজা তার বৈষ্ণব সেবায় আমি কিভাবে না যাই বলে তিনি স্থির করলেন। তিনি এক কুষ্ঠরোগীর বেশ ধারণ করে রাস্তায় দাঁড়ালেন তার বৈষ্ণব সেবায় যাওয়ার জন্য। তো রাস্তায় ভোট দিয়ে দাঁড়ালেন, লাঠিতে ভোট দিয়ে সমস্ত শরীর পচা। তখন বিশ্বসিংহ রাজা তো অনেক ব্রাহ্মণ বৈষ্ণবকে তিনি নিমন্ত্রণ করেছিলেন। দলে দলে অনেকগুলি ব্রাহ্মণ বৈষ্ণবের দল ওনার বৈষ্ণব সেবায় যাইতেছিলেন। তিনি প্রথম যে দলকে পেলেন, তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় যাও? তারা বলল, আমরা তো বিশ্বসিংহের বৈষ্ণব সেবায় যাইতেছি, আমিও যাব। তিনি বললেন, আমিও যাব, বিশ্বসিংহের বাড়ি কোথায়? যেমন তারা যায় উত্তর দিকে, কিন্তু শরীরটা পুরো পড়তেছে, পুরা পচা শরীর, তো এই কুষ্ঠরোগী। তো এই লোকটি যদি ওই অনুষ্ঠানে যায়, অনুষ্ঠানেই নষ্ট হবে বলে তারা যায় উত্তর দিকে বিশ্বসিংহের বাড়িতে, কিন্তু দেখাই দিল বিশ্বসিংহের বাড়ি দক্ষিণ দিকে। কেন? এই লোকটি যাতে বিশ্বসিংহের বাড়িতে না যায়, অনুষ্ঠানেই নষ্ট হয়ে যাবে বলে। কিন্তু তিনি কিন্তু স্বয়ং কৃষ্ণ ভক্তমণ্ডলী। দেখেন ভক্তদের ভগবান কিভাবে পরীক্ষা করে। একটু পরে তারা চলে গেল, আবার আরেক দল আসলো, তাদেরকেও তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় যান? তারাও বলল, আমরা বিশ্বসিংহের বাড়িতে বৈষ্ণব সেবায় যাইতেছি। তখন তিনি কি বললেন তাদেরকে যে আমিও যাব বৈষ্ণব সেবায়, তার বাড়ি কোন দিকে? আরে তারাও ভাবলো যে এই লোকটা যদি যায় অনুষ্ঠানেই নষ্ট হয়ে যাবে। তো তারাও বললো যে দক্ষিণ দিকে, বিশ্বসিংহের বাড়ি দক্ষিণ দিকে, তারা যায় কিন্তু উত্তর দিকে, এই লোকটি যাতে না যায়। কিন্তু তিনি স্বয়ং কৃষ্ণ ভক্তমণ্ডলী। তারপর ভক্তমণ্ডলী তিনি কি করলেন, এই কুষ্ঠরোগধারী ব্যক্তি তিনি তো স্বয়ং কৃষ্ণ, তার বাহন কৃষ্ণের বাহন তো গরুর পক্ষীকে আহ্বান করার সাথে সাথে গরু উড়ে এসে সাথে সাথে নেমে প্রভুকে প্রণাম করে বলছেন, প্রভু আপনার এই রূপ কেন? তখন বলছেন গরুকে, বলছেন যে কুষ্ঠরোগধারী ব্যক্তি, তিনি বলছেন, তাড়াতাড়ি আমাকে তুমি বিশ্বসিংহের গেটে দিয়ে আসো গরু। তখন তার প্রভুর নির্দেশে বিশ্বসিংহের গেটে দিয়ে আসলো। তখন কিন্তু প্রথম যে দলকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, কোথায় যাও, কোন দিকে যাও, তারা যে উল্টা দিকে দেখিয়ে দিল, সেই দল কিন্তু পৌঁছায় না, একটু পরেই পৌঁছলো। তারপর তিনি কি করলেন, ওই প্রথম দলের লোকেরা তাকে দেখে, বিশ্বসিংহের বাড়ির গেটে দেখে আশ্চর্য হয়ে গেল, যে লোকটিকে আমরা দেখিয়ে দিলাম উল্টা দিকে, সেই লোকটি আমাদের আগে আসলো কিভাবে? কিন্তু গরিব তো, এবং শরীর তো পুরা পচা, পুষ পড়তেছে, যার কারণে ওনাকে আর পাত্তাই দিল না ভক্তমণ্ডলী। এই কথা বলে তারা সামনের দিকে এগিয়ে গেল। তখন বিশ্বসিংহ রাজা কি ধার্মিক ছিলেন দেখে, তার বৈষ্ণব সেবায় যারা আসবেন বৈষ্ণব, তাদেরকে প্রত্যেককে পা ধোয়ানোর জন্য ছোট ছোট জলচকি রেখেছিলেন। সেই জলচকিতে পা রেখে তার লোকেরা পা ধোয়ানোর সেই সেবা করতেছিল। তখন এই দৃশ্যটি দেখে তিনি ভাবলেন, এই প্রথম দলের লোকেরা পা ধোয়ানোর পরে আমি চলে যাব, আমি পা ধোয়াবো বলে তিনি এক পাশে দাঁড়িয়ে রইলেন ভক্তমণ্ডলী। তারপর এই প্রথম দলের লোকগুলি পা ধোয়ানোর পরে ভিতরে যে প্যান্ডেলে চলে গেল, তিনি আস্তে আস্তে ভক্তমণ্ডলী তার পাটি একটু জলচকিতে রাখলেন পা ধোয়ানোর জন্য। তখন সেই জলচকির দায়িত্বে যিনি ছিলেন, মানে পা ধোয়ানোর দায়িত্বে যে ছিলেন, তিনি বলছেন, তোমার পা আমি ধুয়ে দেবো না, এখান থেকে চলে যাও। তখন তিনি মনে মনে বলেছিলেন যে কত যুগ যুগ ধরে উনিশি যুগিষি এই চরণ সেবা করার জন্য, চরণ সেবা করার চেষ্টা করেও সেই চরণ পাই না, আজকে তুমি এই চরণটি সেবা করার সুযোগ পেয়েও হারিয়ে ফেললে, সেই কথাটি মনে মনে বলেছিলেন। কিন্তু তাকে পা ধোয়ানো হয় নাই ভক্তমণ্ডলী। তারপর তিনি ভিতরে চলে গেলেন। ভিতরে চলে গিয়ে কলা পাতার মধ্যে
প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল এই বৈষ্ণব সেবায়, কিন্তু কলাপাতার মধ্যে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। বিশ্বসিংহ রাজা কিন্তু খুব ধার্মিক, তিনি প্রত্যেক ব্রাহ্মণ বৈষ্ণবের কাছ থেকে আমাকে দু একটি অন্ন প্রসাদ দেন বলে এইভাবে দু একটি অন্ন প্রসাদ নিয়ে নিয়ে সকল ব্রাহ্মণ বৈষ্ণবের কাছ থেকে দু একটি অন্ন নিয়ে নিয়ে সেবা করে করে যাচ্ছিলেন। সেই দৃশ্য দেখে সেই ব্যক্তি তিনি প্রসাদ না খেয়ে না পেয়ে তিনি বসে আছেন। আমার পরম ভক্ত প্রতিদিন আমাকে ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল দিতেন বলে আমার পরম ভক্তকে আমার প্রসাদ দিয়ে খাবো বলে তিনি বসে আছেন। এইভাবে তিনি অগ্রসর হয়ে গেলেন। আস্তে আস্তে যেতে যেতে ওই লোকটির পাশে যখন গেলেন তখন ভক্তরা দর্শকদের আগে ইয়ে করে। তারপরে ওই লোকটি যখন বিশ্বসিংহ যখন তার কাছে গেলেন তখন বলছেন যে ওই লোকটি, বিশ্ব আসো আসো তোমাকে প্রসাদ দিয়ে খাবো বলে আমি বসে আছি। তখন সেই বিশ্বসিংহ রাজা বললেন, তোমার প্রসাদ আমি খাবো না, আমার কুকুরে খাবো। সেই কথাটি বলেছিলেন, কারণ তিনি তো চিনতে পারেন নাই ভক্তমণ্ডলী, কিন্তু তিনি স্বয়ং কৃষ্ণ ভক্তমণ্ডলী। তারপর দেখেন ভক্তমণ্ডলী সবার কাছ থেকে প্রসাদ নিয়ে নিয়ে সেবা করেছিলেন, কিন্তু তার প্রসাদ তিনি নেন নাই বিশ্বসিংহ রাজা। তারপর তিনি অগ্রসর হয়ে সামনের দিকে গেলেন। এরপর সেই কুষ্ঠরূপধারী ব্যক্তি তিনি প্রসাদ পান নাই ভক্তমণ্ডলী, মনের দুঃখে তিনি চলে গিয়েছিলেন অনেক দূর লাঠিতে ভর করে। ভক্তমণ্ডলী দেখেন তার বৈষ্ণব সেবায় প্রভুর উদ্দেশ্যে করা সেই বৈষ্ণব সেবায় প্রভু এসেছিলেন। প্রতিদিন ভক্তি সহকারে এই চারটি জিনিস দিতেন বলে এসেছিলেন, কিন্তু তিনি প্রসাদ দিতে চেয়েছিলেন, তার প্রসাদ কিন্তু তিনি পান নাই ভক্তমণ্ডলী। তাই আপনারা যারা কোনোদিন যদি বৈষ্ণব সেবা বা কীর্তনের আয়োজন করেন, তাহলে এই ধরনের কোনো ব্যক্তি বা ভিখারি বা অন্য কোনো সম্প্রদায়ের কোনো ভিখারি বা অন্য গরিব সম্প্রদায়ের কেউ যদি আসে, তাহলে যথোপযুক্ত সম্মান করে তাদেরকে আপনারা সেবা দিবেন ভক্তমণ্ডলী। ভগবান যদি আসেন তাহলে ওই ধরনের একজন ব্যক্তি হয়েই আসবেন, কিন্তু তার রূপ ধরে তিনি আসবেন না। তাই আপনারা আমার এই কথাটি মনে রাখবেন। তিনি তারপর বিশ্বসিংহ রাজাকে জানিয়ে দেওয়া হলো প্রসাদ পাবার পরে যে এক পাতার মধ্যে পুরা প্রসাদে রয়ে গেছে, ওই জায়গায় গেলে একটি মিষ্টি গন্ধ করে ভক্তমণ্ডলী। তারপর বিশ্বসিংহ রাজা দৌড়ে এসে দেখলেন এক পাতার মধ্যে পুরা প্রসাদে রয়ে গেছে, ওই জায়গায় গেলে কি একটা মিষ্টি গন্ধ করে। এই গন্ধ কি ভগবান শ্রীকৃষ্ণের একটি গন্ধ আছে। সেই গন্ধ পেয়েই তিনি বুঝতে পারলেন ইনি তো আর কেউ নয়, স্বয়ং কৃষ্ণ। তারপর তিনি দৌড়ে চলে গেলেন ভক্তমণ্ডলী। গিয়ে দেখলেন রাস্তাতে অনেক দূর তিনি লাঠিতে ভর করে চলে গেছেন ভক্তমণ্ডলী। দৌড়ে দৌড়ে গিয়ে তার পায়ে ধরে প্রণাম করে স্বীকার করে তিনি বলে আসছেন। তো ভক্তমণ্ডলী দেখেন তার বৈষ্ণব সেবায় ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন ভক্তি সহকারে এই চারটি জিনিস দিতেন বলে তার বৈষ্ণব সেবায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছিলেন, কিন্তু তিনি তাকে সেবা করার কোনো সুযোগ পেলেন না। তাই আমার এই কথাটি মনে রাখবেন, কেউ যদি কোনো অনুষ্ঠান করে তাহলে আপনারা এই ধরনের কোনো ভক্ত যদি আসে, তাহলে নিমন্ত্রিত অতিথিকে যেভাবে সম্মান করে আপনারা সমাদর করবেন, প্রসাদ দিবেন, তাকেও যেন এইভাবে প্রসাদ দেওয়া হয় এবং সমাদর করবেন। শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সযচ্ছন্তি নিগচ্ছতি কৌন্তেয় প্রতি জানিহি নামে ভক্ত গণস্যতি। অর্থাৎ তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কৌন্তেয়, তুমি কোন চিত্তকণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। ভগবান অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন যে ভগবানের ভক্ত যদি কেউ প্রকৃত ভক্ত যদি হতে পারেন, তাহলে সেই ভক্তের কোনো বিনাশ নাই, সেই কথাটি বলছেন। ভগবানের প্রকৃত ভক্ত যদি হতে পারি, তাহলে সেই ভক্তের অধীন ভগবান। আমরা তো মনে করি যে ভগবানের অধীন আমরা, কিন্তু সেই ধরনের ভক্ত যদি হতে পারে, তাহলে সেই ভক্তের অধীন ভগবান। দেখেন ভক্তমণ্ডলী, ভগবান বলছেন ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভক্তমণ্ডলী, আমি এখন যে কাহিনীটি বলবো, আমি আগেই ইঙ্গিত দিয়ে দেই যে কারো যদি সন্তানাদি হয় না, বা কারো কোনো আত্মীয় স্বজন, আপনাদের কোনো আত্মীয় স্বজনের যদি সন্তানাদি হয় না, এমন কেউ থেকে থাকেন বা আত্মীয় স্বজন এখানে থেকে থাকেন, আপনারা
আমরা তিনবার নাম দিয়ে আশীর্বাদ করব। যদি সন্তানাদি হয় না, সন্তানাদি হবার জন্য আপনারা প্রস্তুত থাকেন। এখন আমি এই শ্লোকের পরিপ্রেক্ষিতে একটি বাস্তব উদাহরণ দিতেছি। দেখেন, প্রত্যেক শ্লোকের সাথে আমি একটি বাস্তব উদাহরণ দেব। একদিন নারদ মুনি বৈকুণ্ঠ ধামে যাচ্ছিলেন, মনে করেন এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন হেঁটে। তখন এই পাশের বাড়িতে যে স্বামী স্ত্রী ছিল, তাদের সন্তানাদি ছিল না। ভক্তমণ্ডলী, ওই স্বামী স্ত্রী ওই নারদ মুনিকে রাস্তায় দিয়ে ভক্তি করে তাদের বাড়িতে নিয়ে এসে তাদের ফল ফলাদি দিয়ে আপ্যায়ন করলেন। তারপর বললেন, আপনি কোথায় যান? নারদ মুনিকে, আমি তো বৈকুণ্ঠ ধামে প্রভুর কাছে যাচ্ছি। ও, তাহলে তো ভালোই হলো, আমাদের তো সন্তানাদি হয় না, আপনি কৃপা করে আপনি আমাদের জন্য একটি সন্তানের জন্য বলে দেবেন। নারদ মুনি বলছেন, ঠিক আছে, আমি প্রভুর কাছে যাচ্ছি, আমার কথা শেষ করে তোমাদের জন্য একটি সন্তানের জন্য বলে দেব বলেছিলেন ভক্তমণ্ডলী। তারপর তিনি প্রভুর কাছে, বৈকুণ্ঠ ধামে প্রভুর কাছে গিয়ে তার প্রয়োজনীয় কথা বলে তিনি ইয়েকে বলেছিলেন যে ওই যে প্রভুকে বলেছিলেন যে, প্রভু আসার সময় এক স্বামী স্ত্রী তাদের সন্তানাদি হয় না, তো তাদের সন্তানাদি হয় না, একটি সন্তানের জন্য আপনার কাছে বলার জন্য আমাকে অনুরোধ করেছিলেন নাম অমুক অমুক। তখন প্রভু বলেছিলেন যে, তারা তো পূর্বজন্মের অপরাধী, এই জন্মে তাদের সন্তানাদি হবে না। এই কথাটি বলার পর নারদ মুনি চলে আসলেন। আসার সময় এই কথাটি তাদের ওই ফ্যামিলি স্বামী স্ত্রীকে বললেন যে, আমি প্রভুকে বলেছিলাম তোমাদের জন্য একটি সন্তানের জন্য, কিন্তু লাইভ আছে, কিন্তু প্রভু বলেছেন তোমরা নাকি পূর্বজন্মের অপরাধী, তোমাদের এই জন্মে তোমাদের সন্তানাদি হবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন। দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন যে তারা পূর্বজন্মের অপরাধী, এই জন্মে তাদের সন্তানাদি হবে না। ভক্তমণ্ডলী, এই কথাটি শোনার পরে তাদের মাথায় বজ্রাঘাত হলো। তো দেখেন ভক্তমণ্ডলী, এই রাস্তা মনে করেন কাছের রাস্তা, তো কত লোক হেঁটে যায় ওই রাস্তা দিয়ে। একটি প্রকৃত কৃষ্ণ ভক্ত, জটাধারী একজন প্রকৃত কৃষ্ণ ভক্ত, প্রকৃত ভক্ত, ওই রাস্তা দিয়ে যাবার সময় ওই স্বামী স্ত্রী দেখে ওনাকে বাড়িতে নিয়ে এসে ফল দিয়ে খাওয়ানোর পরে বলছে যে, আমাদের তো সন্তানাদি হয় না। তো নারদ মুনির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে আমরা একটি সন্তানের জন্য বলেছিলাম, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছে আমরা নাকি পূর্বজন্মের অপরাধী, আমাদের নাকি সন্তানাদি হবে না। কে বলছে? ওই ভক্ত বলছেন যে, কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, যাও, আমি আশীর্বাদ করলাম, তোমাদের 4টি সন্তান হবে। দেখেন প্রকৃত কৃষ্ণ ভক্তের কি গুণ, কি ক্ষমতা। উনি বলার পরে, উনি যে বলছিলেন তোমাদের 4টি সন্তান হবে, তখন কি হলো? দেখতে দেখতে তাদের 4টি সন্তান হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলেছিলেন তাদের সন্তানাদি হবে না, পূর্বজন্মের অপরাধী, তাদের সন্তানাদি হবে না এই জন্মে। তখন অনেক দিন পরে নারদ মুনি আবার ওই রাস্তা দিয়ে যাবার সময় দেখলেন ওই বাড়ির আঙ্গিনায় 4টি সন্তান খেলাধুলা করতেছে। দেখে অগ্রসর হয়ে গেলেন, আরে ভগবান শ্রীকৃষ্ণ তো বলেছিলেন এই পরিবারের কোনো সন্তানাদি হবে না, দেখি এই ছেলেগুলি কার বলে। গিয়ে জিজ্ঞাসা করলেন যে, এই ছেলেগুলি কার? এই ছেলেগুলি কার? একটু আগান বড় করার জন্য। তো ছেলেগুলি কার? তখন ওই পরিবারের লোকেরা বলছিল আমাদের। তখন সাথে সাথে তিনি বৈকুণ্ঠ ধামে গেলেন। কি কারণে গেলেন? দেখেন ভক্তমণ্ডলী, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন একটি সন্তানাদি হবে না এই ফ্যামিলি, কিন্তু কিভাবে 4টি সন্তান হলো জানার জন্য বৈকুণ্ঠ ধামে আবার চলে গেলেন ভক্তমণ্ডলী। নারদ মুনি গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু আপনি সেদিন বলেছিলেন যে, ওই যে আমি যে বলছিলাম ফ্যামিলির সন্তানাদি হবে না, কারণ নাকি পূর্বজন্মের অপরাধী ভক্তমণ্ডলী। প্রভু, তো তাদের একসাথে 4টি সন্তান হলো কিভাবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, নারদ, তুমি জানতে চাও কিভাবে তাদের 4টি সন্তান হলো? তাহলে চলো, আমার সাথে চলো। বলে ভগবান শ্রীকৃষ্ণ এক বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে নারদ মুনিকে সঙ্গে নিয়ে যে ওই যে প্রকৃত কৃষ্ণ ভক্ত
তিনি এক পাহাড়ের মধ্যে থাকতেন, তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল। তখন ওই পাহাড়ে নারদমণিকে নিয়ে গেলেন কিভাবে 4টি সন্তান হলো বোঝানোর জন্য। নারদমণিকে নিয়ে ওই পাহাড়ে যখন গেলেন তখন বৃষ্টি পড়তেছিল খুব ঠান্ডায়। এই বৃদ্ধ ব্রাহ্মণ এইভাবে কাঁপতেছিল। এই বৃদ্ধ ব্রাহ্মণ আর কেউ নয়, স্বয়ং কৃষ্ণ ভক্তমণ্ডলী বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধরেছেন ওই যে নারদমণিকে দেখানোর জন্য কিভাবে তাদের 4টি সন্তান হলো। ভক্তমণ্ডলী ওই জায়গায় গিয়ে যখন এইভাবে ঠান্ডায় কাঁপতেছিলেন সেই বৃদ্ধ ব্রাহ্মণ, তখন সেই প্রকৃত কৃষ্ণ ভক্ত সে তাকে এই বৃদ্ধ ব্রাহ্মণকে তাপ দেবার কোনো সুযোগ না পেয়ে ভক্তমণ্ডলী তার অঙ্গে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে এই বৃদ্ধ ব্রাহ্মণকে তাপ দিয়েছিলেন। তখন এই বৃদ্ধ ব্রাহ্মণ বলেছিলেন, বৃদ্ধ ব্রাহ্মণ তো স্বয়ং কৃষ্ণ বলেছিলেন, নারদ দেখছো এই ভক্তই যখন বলছিল যে তোমাদের 4টি সন্তান হবে, এই ভক্তের কথা রাখার জন্য আমি তাদের 4টি সন্তান দিয়েছি, কিন্তু তারা পূর্বজন্মের অপরাধী, তাদের সন্তানাদি হবার কথা নয় ভগবান বলেছিলেন। তখন দেখেন ভক্ত কত বড়। সেই ধরনের একজন ভক্ত যদি হতে পারি, তাহলে সেই ভক্তের অধীন ভগবান। আপনি ভগবানকে যেদিকে ঘুরাবেন ভগবান সেই দিকেই ঘুরবেন। আমরা তো মনে করি ভগবান আমাদেরকে যেদিকে ঘুরান সেদিকেই ঘুরি না। সেই ধরনের একজন ভক্ত যদি হতে পারেন, তাহলে সেই ভক্তের অধীন ভগবান। তো আজকে এই আসরে কারো যদি সন্তানাদি হয় না, বা কারো আত্মীয় স্বজন যদি থেকে থাকে সন্তানাদি হয় না, যদি আজকে যদি ওই ভক্তের মতো যদি কোনো ভক্ত এই অঙ্গনে যদি থেকে থাকে, আমরা আশীর্বাদ করব, আপনারা চলে আসতে পারেন। আছেন কিনা? কারো সন্তানাদি হয় না, বা কারো আত্মীয় স্বজনের সন্তানাদি হয় না, কেউ আছেন কিনা? থাকলে আসতে পারেন। নাই? আচ্ছা, ঠিক আছে। আপনি? আমার নাম মুন্ডু ভাই। যাই হোক, আপনার আত্মীয় স্বজনের তো ভাইয়ের। ঠিক আছে, আপনি হাঁটু গাড়ি আপনার কি মনের বাসনা? আপনি এইখানে ভগবান শ্রীকৃষ্ণ এই অঙ্গনে অবশ্যই বিরাজ করতেছেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনার কি মনের আশা সেটা পেশ করেন, আর আপনারা কৃপা করে সবাই আমরা